প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পরে আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য সেনাবাহিনীর বাংলাদেশ নৌবাহিনীর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। সো এটাতে আপনার ৬টি ক্যাটাগরিতে মোট ১০১ জন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এই নিয়োগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। কিভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা এবং আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট কবে। সো বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আপনার নিয়োগটি প্রকাশ পেয়েছে আপনার 23 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দে। বাংলাদেশ নৌবাহিনীতে 15তম ও 16তম গ্রেডে ড্রাইভিং সংশ্লিষ্ট বেসামরিক সৈন্য পদের জন্য বল নিয়োগ, অর্থাৎ আপনার ড্রাইভিং সংক্রান্ত এখানে কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো এখানে দেওয়া হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক সৈন্য পশমের অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। সো যারা আপনারা বাংলাদেশের নাগরিক আছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। সো আপনার কী নিয়োগে আবেদন করা হয়েছে এগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে দেওয়া হচ্ছে আপনার ক্রমিক নাম্বার অর্থাৎ পদের নাম ও বেতন স্কেল 2015 অনুযায়ী পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। তো ক নাম্বার মানে 1 নম্বরে দেওয়া হচ্ছে এমটিবি 15তম গ্রেডে বেতন পাবেন আপনার 9,700 থেকে 23,490 টাকায়। সর্বোচ্চ পদে আবেদন করতে পারবেন 89টি পদ। আপনার 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনার 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এবং ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোর 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনার এসএসসি 8ম শ্রেণী পাস করলে হবে এবং আপনার লাইসেন্স থাকতে হবে এবং গাড়ি চালানোর 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার ভারী যানবাহনগুলো, তাহলে আপনার এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন। তারপর 2 নম্বরে দেওয়া হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস 1 গ্রেড 15, বেতন হবে 9,700 থেকে 23,490 টাকা। এটা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে দেওয়া হচ্ছে ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোর 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনার দুইটা পদের আপনার শিক্ষাগত যোগ্যতা একই। এরপর 3 নম্বরে দেওয়া হচ্ছে স্ক্যান ড্রাইভার ক্লাস 1 15তম গ্রেডে বেতন হবে 9,700 থেকে 23,490 টাকা। এর পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনার মাধ্যমিক মানে এরপর ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর দেওয়া হচ্ছে ফর্ক লিফট ড্রাইভার, এটা 15তম গ্রেডে বেতন 9,700 থেকে 23,490 টাকা। এটার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনার এসএসসি পাস করলে আবেদনটি করতে পারবেন। এরপর ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং ভারী যানবাহন চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 5 নম্বরে দেওয়া হচ্ছে ইঞ্জিন ড্রাইভার ক্লাস 2 16তম গ্রেডে বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, ভারী যানবাহন চালানোর লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ 6 নম্বরে দেওয়া হচ্ছে ক্রেন ড্রাইভার ক্লাস 2 16তম গ্রেডে বেতন পাবেন 9,300 থেকে 22,490 টাকা। এটা আপনার পদ সংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, স্ক্যান ড্রাইভিং ও লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালানো 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনার এই মোট আপনার 6টি ক্যাটাগরিতে মোট আপনার 101 জন বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। সো আপনার প্রথম নিয়োগে আপনার 89টি মানে বিশাল একটি নিয়োগে আবেদন করতে পারবেন। আর প্রথম নিয়োগে আপনার 8ম শ্রেণী পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন। এছাড়া যাদের ড্রাইভিং লাইসেন্স আছে অথবা ভারী যানবাহন চালানোর 5 বছর অভিজ্ঞতা তারা এই নিয়োগটিতে আবেদন করতে পারবেন। সো আমরা এখন দেখব কীভাবে আবেদন করতে হবে, আবেদন ফি কত টাকা খরচ হবে, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলো অবশ্যই পালন করতে হবে, অনুসরণ করতে হবে। 2 নম্বরে দেওয়া হচ্ছে প্রার্থীর বয়স 20 জানুয়ারি 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার বয়স 18 থেকে 32 বছরের হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আপনার সার্টিফিকেটে যে বয়স এটাই আপনার আসল বয়স হিসেবে ধরা হবে। 3 নম্বরে দেওয়া হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠিত, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। উক্ত রূপ প্রার্থী নিয়োগপ্রাপ্ত হলে উক্ত নিয়োগ বা নবনির্বাচিত হিসেবে গণ্য হবে এবং তার পূর্ব চাকরিকাল শুধু পেনশন ও বেতন সংরক্ষণের জন্য গ্রহণযোগ্য হবে। জ্যেষ্ঠতা বা অন্য
কোনো আর্থিক সুবিধার জন্য উক্ত কার্যকর গ্রহণযোগ্য হবে না। সো এগুলো একটু ভালোভাবে নিজেরা বুঝে তারপর আবেদন করবেন। এরপর 4 নাম্বারে দেওয়া হয়েছে কোটা সংক্রান্ত বিষয়ে সকল সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান অনুসৃত হবে। ৫ নাম্বারে দেওয়া সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত বরখাস্ত হলে আবেদন করার দরকার নেই। অর্থাৎ তারা সশস্ত্র চাকরি থেকে অপশন নিয়ে আসে যে নিজ ইচ্ছায়, তো তাদেরকে আবেদন করার দরকার নেই। ৬ নাম্বারে দেওয়া হচ্ছে প্রার্থীর জাতীয় পরিচয়পত্র তথ্যাদি যথা প্রার্থীর নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নামের সাথে শিক্ষা সনদ এবং অন্যান্য কাগজপত্র উল্লিখিত তথ্যাদি সারজম্য থাকতে হবে, অর্থাৎ মিল থাকতে হবে সবগুলো কাগজপত্র। তো নিচে আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো আমরা একটু দেখে নিই। ৭ নাম্বার দেওয়া হচ্ছে প্রার্থীকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্র দাখিল করতে হবে। অর্থাৎ আপনারা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করবেন তাদের জন্য নিচে কিছু কাগজপত্র দেওয়া আছে, এগুলো সঙ্গে করে আনতে হবে। সো প্রথমে দেওয়া হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা সনদপত্র মূল কপি প্রদর্শন করতে হবে। তারপর দেওয়া হচ্ছে আবেদনকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, প্রথম শ্রেণীর গেজেটে কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদপত্রের ১ সেট ফটোকপি এবং ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দাখিল করতে হবে। এখানে যে কাগজপত্রগুলো বলা হয়েছে ভালোভাবে নিজেরা বুঝে তারপর আবেদন নিয়ে আসবেন। এরপর দেওয়া হচ্ছে গ নাম্বারে জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, পৌর চেয়ারম্যান, মেয়র, সিটি কর্পোরেশন মেয়র, প্রশাসন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদ। অর্থাৎ আপনারা যে স্থানে অবস্থান আছেন সেই স্থানের চেয়ারম্যান অথবা ইউনিয়ন পরিষদ এগুলো যারা আছে তাদের মাধ্যমে আপনার চারিত্রিক সনদপত্র আনতে হবে, চেয়ারম্যানের সার্টিফিকেট যেটাকে বলে আর কি। এরপর ঘ নাম্বারে হচ্ছে আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার পুত্র বা কন্যা হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সনদ আপনার দাখিল করতে হবে। ৫ নাম্বার দেওয়া হচ্ছে আবেদনকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র সঙ্গে আনতে হবে, দেখাতে হবে। ৬ নাম্বার দেওয়া হচ্ছে আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত সনদপত্র আপনার প্রদর্শন করতে হবে। তারপর দেওয়া আছে আপনার ৮ নম্বরে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও স্বশাসিত সংবিধানবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশন চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত অনাপত্তিপত্র, ছাড়পত্র মূল কপি জমা দিতে হবে। ৯ নম্বরে দেওয়া হচ্ছে বৈধ জাতীয় পরিচয়পত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং ১ কপি প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। সর্বশেষ দেওয়া হচ্ছে চারিত্রিক সনদপত্র এবং অন্যান্য কাগজপত্র সত্যায়িত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা নামযুক্ত সিল স্বাক্ষর থাকতে হবে। অর্থাৎ আপনার ১ থেকে ক থেকে জ পর্যন্ত যে কাগজপত্রগুলো বলা হয়েছে মুক্তিযুদ্ধ এবং তার প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এগুলো বাদ দিয়ে বা এগুলো যাদের আছে তারা অবশ্যই নিয়ে আসবেন। সো এছাড়া যে বাকি যে কাগজপত্রগুলো আপনাদের বলা হয়েছে সবগুলো সঙ্গে করে নিয়ে আসবেন, শুধুমাত্র যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ দেবে তাদের জন্য। এরপর ৮ নম্বরে দেওয়া আছে আপনার প্রার্থী নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুরূপ করা হবে। ৯ নম্বরে দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং অনিবার্য কারণবশত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আংশিক বাতিল সংশোধন করার অধিকার রাখেন। অর্থাৎ আপনার এই নিয়োগটি সম্পূর্ণ আপনার কর্তৃপক্ষের দায়িত্বে, তারা ইচ্ছা করলে আপনার সংখ্যা বৃদ্ধি করতে পারে, কমাতে পারে এবং নিয়োগটা আপনার বন্ধ করে দিতে পারে। সো এই বিষয়ে আপনার এত মতামত নেওয়া দরকার নেই। সো নিয়োগ যেহেতু প্রকাশ পেয়েছে সো আপনার নিয়োগ কার্যকর হবে। তো ১০ নম্বরে দেওয়া হচ্ছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। অর্থাৎ আগ্রহী প্রার্থীগণ https://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনাকে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে ঢুকে আপনার আবেদন করতে হবে। অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী https://bndcp.teletalk.com.bd অথবা www.nebi.mili.bd ওয়েবসাইটে ঢুকে আপনারা এই আবেদন সংক্রান্ত তথ্যগুলো পেয়ে যাবেন। তারপর দেওয়া হচ্ছে আবেদনের সময়সীমা, আবেদনের কবে শুরু। অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দানের শুরু তারিখ হচ্ছে ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে সকাল ১০টা হতে আবেদন শুরু। অর্থাৎ আপনার ডিসেম্বরের ২৮ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে ৫টা পর্যন্ত। অর্থাৎ আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার ২০২৬ সালের আপনার জানুয়ারির ২০ তারিখে আবেদনের লাস্ট ডেট। অর্থাৎ উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিটের পরবর্তী সময় থেকে ৭২ ঘন্টার মাধ্যমে আপনার টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস মাধ্যমে পরীক্ষা ফি জমা দিয়ে দিতে হবে। তারপর দেওয়া হচ্ছে অনলাইন আবেদনপত্র নিজের রঙিন ছবি, দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ ৩০০ পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য ৩০০ এবং প্রস্থ ৮০ পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে। সো এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য করবেন যখন আবেদন করবেন।
তারপর উমো নাম্বার দেওয়া হচ্ছে আবেদন ফরম মানে কত টাকা খরচ হবে এই সংক্রান্ত আমরা একটু দেখে নিই। সো অ্যাপ্লিকেশন কপি আপনাদের অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি নাম্বার দেওয়া, আপনার ইউজার আইডি নম্বর ব্যবহার করে নিম্নোক্ত প্রার্থীর যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষা ফি আপনার 100 টাকা। আপনার 2টা টেলিটক ফি আপনার আপনার পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আপনার 12 টাকা সহ আপনার 112 টাকা দিতে হবে এবং অগ্রসর নাগরিকদের ক্ষেত্রে আপনার পদের সংখ্যার জন্য আপনার 50 টাকা দিতে হবে। অর্থাৎ আপনার সবগুলো আবেদন করার জন্য আপনার 100 টাকা খরচ হবে। এরপর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছেন, তৃতীয় লিঙ্গের মানুষের তাদের জন্য শুধু আপনার 50 টাকা আবেদন ফি দিতে হবে। সো আবেদন ফি আপনার 72 ঘন্টার ভিতরে জমা দিয়ে দিতে হবে, এটা সকলেই জানেন। সো আপনার আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনার আবেদন ফি জমা দিয়ে দিবেন। সো এখানে আপনার এই 1 থেকে 6টি ক্যাটাগরিতে মোট আপনার 6টি ক্যাটাগরিতে আবেদন করতে আপনার 100 টাকা খরচ হবে। সো এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। সো আপনার আবেদন শুরু হচ্ছে আপনার 28শে ডিসেম্বর এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে আপনার 20 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দে। সো এখানে আপনার দেওয়া আছে, তারপর আবেদন মানে টাকাটা কীভাবে পেমেন্ট করবেন, প্রথম SMS দিচ্ছি, SMS এগুলো একটু দেখে নেবেন। সো আপনার নিজেরা পাঠান কি টেলিটক প্রিপেড মানে সিমের মাধ্যমে পাঠাতে হবে। আর যদি আপনার কম্পিউটার মাধ্যমে করেন সো তারাই আপনার টাকাটি পাঠিয়ে দেবে। সো এটা এত গুরুত্বপূর্ণ কিছু না। তারপরে এখানে আবেদন সংক্রান্ত আরও কিছু তথ্য দেওয়া আছে, এগুলো এত গুরুত্বপূর্ণ না। সো আমি যেগুলো বলে দিয়েছি এখানে আপনার ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া হয়েছে। সো এগুলো এত গুরুত্বপূর্ণ তথ্য না, শুধু করে দেখে যাবেন। সো আমরা স্কিপ করে নিচে চলে যাচ্ছি। আমরা একেবারে একদম লাস্ট পৃষ্ঠায় চলে আসছি। সো এই পৃষ্ঠায় তো আপনার কাজ নেই। সো আমরা প্রথম থেকে আপনার যেগুলো দেওয়া হয়েছে, আপনার আবেদন কবে শুরু এবং লাস্ট ডেট কবে, কীভাবে আবেদন করতে পারবেন, সো এগুলো একদম ইম্পর্টেন্ট। সো আপনার আবেদন আবারও ভালোভাবে বিস্তারিত দেখে বুঝে তারপর আবেদন করবেন। সো এখানে সম্পূর্ণ 6টি ক্যাটাগরিতে সব আপনার ড্রাইভিং সংক্রান্ত বিষয়। সো আপনার নৌবাহিনীতে যারা এই ড্রাইভিং সংক্রান্ত আবেদন করতে চান শুধু তারাই আবেদন করতে পারবেন। আবারও বলে দিচ্ছি, আপনার এটার বয়সসীমা হচ্ছে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত। সো আপনার বিশাল একটি লোক আপনার নিয়োগ করা হবে। সো সকলে আবেদন করতে পারবেন। এখানে আপনি 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। সো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করে দিচ্ছি। আর আপনাদের কাছে অবশ্যই একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।